এটা হচ্ছে দিল্লির সিসিআরটি ক্যাম্পাস। এটা মেইন রোড, এখান থেকে প্রচুর গাড়ি আসা যাওয়া করে। এটা মেইন গেট। মেইন গেটের পাশে একটু দূরেই রয়েছে সিকিউরিটি একটা রুম। এই সিকিউরিটি রুমে এখানে একটা ছোট গেট আছে। এই গেটে এখানে সমস্ত কাজ হয়। এখান থেকে চলে আসতে হবে একটুখানি হেঁটে। এটা হচ্ছে মেইন গেট, এখান থেকে ঢুকতে হবে। মেইন গেটের সামনে রয়েছে কতগুলো টেরাকোটার মূর্তি, হাতি, সুন্দর করে সাজানো, সামনে বেশ ভালো। আমি এখন ভিডিও করছি, এখন রাত 9টা বাজে, আলোয় আলোকিত। ও মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকলে আমরা এই জায়গাটা আসব। এটা হচ্ছে আর একটা দরজা। এখান থেকে ডান দিকে বাঁ দিকে প্রচুর ঘর আছে, অফিস ঘর, চেয়ারম্যান, সেক্রেটারিয়েট ইত্যাদি নানা রকমের ঘর রয়েছে নিচতলায়। এবং এখানে একটি সরস্বতীর মূর্তি, এটা শোলা দিয়ে বানানো, এটা নতুন বসানো হয়েছে। এবং এখানে রয়েছে একটা সিঁড়ি। আমাদের জন্য বরাদ্দ হয়েছে 209 নম্বর রুম। এটা ফার্স্ট ফ্লোর। 209 নম্বরে যেতে গেলে আমাকে উঠতে হবে সেকেন্ড ফ্লোরে। নানা রকমের পেন্টিং রয়েছে দেওয়ালে। নিচ দিয়ে এলাম এই রাস্তা ধরে। ডান দিকে বাদিকে প্রচুর পরিমাণে রুম রয়েছে সিসিআরটির, কিছু কিছু অফিস ঘরও আছে। টয়লেট একেবারে শেষ প্রান্তে। এটা হচ্ছে 209 নম্বর রুম। এক, দুই, তিন, চার, 5, 6, 7, 8, 8টা বেড রয়েছে এখানে। এবং এর মধ্যে রয়েছে অনেকগুলো আলমারি। এক একটা আলমারি এক একজন ব্যবহার করতে পারে। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পীঠস্থান সিসিআরটি, যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পুনরুদ্ধার এবং গবেষণা ইত্যাদি নিয়ে যারা কাজ করেন, সমগ্র ভারতবর্ষের শিক্ষকদের মধ্যে যারা ছড়িয়ে দেন সাংস্কৃতিক ঐতিহ্যের যে ধারাবাহিকতা, সেই সম্পর্কে তারা ধারণা দেন। সেই যে প্রতিষ্ঠান, তার প্রধান দিল্লিতে যে প্রধান শাখাটি আছে, কেন্দ্রীয় শাখাটি আছে, সেইখানে আমরা ট্রেনিংয়ের জন্য এসেছি। অত্যন্ত নান্দনিকভাবে নির্মিত। এখানে সর্বত্রই শিল্পের ছাপ রয়েছে। যেদিকে তাকানো যাবে সেদিকেই শিল্পের ছাপ, অজস্র কারুকাজ, চিত্রকলা, ভাস্কর্য সর্বত্র। বিল্ডিংটিও অত্যন্ত নান্দনিকভাবে নির্মিত, দেখার মতন। এই যে একেবারে এই গাছপালার মধ্য দিয়ে উপরে উঠে গেছে দোতলায় যাওয়ার একেবারে ঘর। আমরা ওই উপরের জায়গাতে আছি, হস্টেল। বিজ্ঞানের সঙ্গে সংস্কৃতির আসলে কোনো বিরোধ নেই, সিসিআরটি সেটা মনে করে এবং বহু জ্ঞানীগুণীরাও সেটাই মনে করেন। সিসিআরটির লোগো। সেই জন্য আমরা দেখব যেখানে সংস্কৃতি নিয়ে চর্চা হবে
সেখানে হরগোবিন্দ খুরানা তিনি উপস্থিত। রবীন্দ্রনাথ যেমন আছেন, তার পাশাপাশি আছেন সত্যেন্দ্রনাথ বোস। আমরা দেখব বিশিষ্ট বিজ্ঞানী মেঘনাথ সাহা রয়েছেন, তার নিচে আর্ট করে রাখা। অসীমা চ্যাটার্জি, বিজ্ঞানী অসীমা চ্যাটার্জি রয়েছেন, অসাধারণ চিত্রকলা। তার পাশাপাশি ডক্টর এপিজে আব্দুল কালাম, তার নামই এই সম্মেলন কক্ষ। এবং ভারতীয় যে প্রাচীন যে সমস্ত গুণী মানুষেরা বিজ্ঞান চর্চা করেছেন, বিভিন্ন গভীর জ্ঞানের চর্চা করেছেন, তারা সবাই এখানে রয়েছেন। ঋষি কনাদ 600 BC, রয়েছেন আচার্য চরক, নাগার্জুন, আর্যভট্ট 475 BC, রয়েছেন আধুনিক কালের বিজ্ঞানী জগদীশচন্দ্র, প্রফুল্লচন্দ্র রায়, রয়েছেন চন্দ্রশেখর ভেঙ্কটরামন, তার সঙ্গে অসাধারণ চিত্রকলা। পিছনে বিরাট বড় মাঠ রয়েছে, যেখানে প্রাতঃভ্রমণ করা যাবে, খেলাধুলো করা যাবে। একেবারেই সামনে রয়েছে নাট্যমঞ্চ। বিল্ডিংয়ের একেবারেই পিছনে চলে এসেছি। এই যে বিরাট বড় মাঠ, বিরাট বড় ক্যাম্পাস। রান্নাঘর দেখা যাচ্ছে, এটা রান্নাঘর যেখানে খাওয়া দাওয়া হয়। সিসিআরটির বিরাট বড় কার্যক্রম, সমস্ত কিছু এখান থেকে নির্ধারিত হয়। প্রকৃতি এবং সংস্কৃতি একের সাথে অন্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। সিসিআরটি সেটা মেনটেন করে। আরেকটি অংশ দেখাই, চমৎকার শিল্পকর্ম করা রয়েছে, ফোক আর্ট। আর কে লক্ষ্মণ, তার কার্টুন ছবিও রয়েছে এখানে, অসাধারণ কার্টুন ছবি, তার নামেই রয়েছে গৃহ। রামকিঙ্কর বেজের কাজও রয়েছে এখানে। শান্তিনিকেতনে যে কাজটি আমরা দেখতে পাই, শান্তিনিকেতনে গেলেই এখানে একটি শিল্পকর্ম রয়েছে, রামকিঙ্কর শিল্পবিথিকা এই ঘরটির নাম। আবার লোক সংস্কৃতির ছাপ রয়েছে দেওয়ালে, এবং উপরেও রয়েছে চমৎকার কাজ। এখানে একটি চমৎকার শিল্পকর্ম রয়েছে। সুন্দর করে সাজানো অংশগুলো। ভগবতী নাট্যগৃহ, এটা বিভিন্ন ট্রেনিং হয় এখানে। সর্বত্র শিল্পকর্ম সর্বত্র ছড়িয়ে আছে। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে চমৎকার করে তুলে ধরার জন্য সিসিআরটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই যে ভরতমুনি নাট্যগৃহ,
এই দরজাটি ভরতমুনি নামে রয়েছে। সব মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা। পতাকা উত্তোলন করা হয়েছে এবং মেইন যে সেন্টার, আমরা যেটাকে ইংরেজিতে বলছি সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, এর মধ্যে প্রচুর বিল্ডিং। এখানে ঠিক খুঁজে পাওয়া যায় না যে কোথায় কোনটা। প্রথম এসে আস্তে আস্তে ধাতস্থ হবে, তবে 4-5 দিনের ট্রেনিংয়ের ক্ষেত্রে ধাতস্থ হতে হতেই ট্রেনিং শেষ। বাঁদিকে সুন্দর বাগান, বেশ সুন্দর কারুকার্য করা। এই ভরতমুনি নাট্যগৃহ, রাজা রবি বর্মা কলা বিথিকা, এখানে ট্রেনিং হয়। আবার এপাশেও কখনো কখনো ট্রেনিং হয়। এখানে বড় বড় অফিসারদের বিভিন্ন রকমের ছবি টবি রয়েছে। সুন্দর ফুলবাগান। পিলারগুলো ডিজাইন করা। প্রদীপ সাজিয়ে এই সুন্দর দৃশ্যটি বানানো হয়েছে। মাঝখানে একটি ময়ূর আছে। এখানকার প্রধান আকর্ষণ হলো এখানে টেরাকোটার বহুত মূর্তি আছে। ভবভূতি নাট্যগৃহ, কালিদাস নাট্যগৃহ ওপরে। এটা হচ্ছে নিচটা এরকম। কমলা দেবী চট্টোপাধ্যায়, তার একটা আবক্ষ মূর্তি। কমলা দেবী চট্টোপাধ্যায় এবং কপিল বাৎসায়ন এরাই সিসিআরটিকে গড়ে তুলেছিলেন 1979 সালে। ফাউন্ডার অ্যান্ড ফার্স্ট চেয়ারম্যান হচ্ছেন কমলা দেবী চট্টোপাধ্যায় সিসিআরটির। এখানে অনেক ছোট ছোট মিউজিয়াম আছে। এটা হচ্ছে রামকিঙ্কর শিল্প বিথিকা। এটা রামায়ণেরই একটা উপাখ্যান। নিচে বাগান খুব সুন্দর, ছোট ছোট পাথর এনে গাছগুলোর গোড়ায় দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। রামকিঙ্কর শিল্প বিথিকা বাপাশে, RK লক্ষ্মণ কার্টুন বিথিকা এটা আছে, দেখা যাবে, আমরা পরে দেখব। গল্প ছবির আকারে দেখানো আছে। নাগা ম্যান কাট আউট। এখানে কর্ণাটকের ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত বাদ্যযন্ত্র ঘাটাম, গট্টুবাদ্যম নিচে, পেছনে মণিপুরের বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহারযোগ্য, ভিউ অফ সেলকি, ভিউ অফ দাফি, ভিউ অফ ফেইপিট। এখানে বাঁশি আছে। ভিউ অফ কুলি, দেখে তো বাঁশিই মনে হচ্ছে। এটা ভিউ অফ লেমেল হি, বাদ্যযন্ত্র হবে।
প্রত্যেকটা কাজ এখানে খুব সুন্দর, শিল্পীর দক্ষতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কাঠের তৈরি। এখানে ওরলি আর্ট দেখানো আছে। ওরলি আর্টের প্রধান বৈশিষ্ট্য হলো এইরকম দুটো ত্রিভুজকে উল্টে মুখোমুখি করে রাখা। এইভাবেই মানুষ পশু পাখি তৈরি করা হয়। এখানে সপ্তর্ষি মণ্ডল আঁকা হয়েছে। রাতের আকাশ তারায় তারায় ভরপুর, আর সপ্ত ঋষি এখানে এইভাবে রয়েছেন। আমরা আকাশে সপ্তর্ষি মণ্ডল দেখতে পাই। আর এখানে সামনে আছে উন্মুক্ত প্রাঙ্গণ। কালকে রাতে এই এন্ট্রান্সটা দেখিয়েছিলাম, টেরাকোটার কাজ। দুজন দ্বাররক্ষী, যক্ষ এবং যক্ষী। এই দ্বাররক্ষী রামকিঙ্কর বেইজ বানিয়েছিলেন। আসল দ্বাররক্ষী যেটা রামকিঙ্কর বেইজ বানিয়েছিলেন সেটা একটু কাছেই নিকটবর্তী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিস আছে, তার গেটের কাছে এইভাবে রাখা আছে। এই দ্বাররক্ষী অরিজিনাল যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেড অফিসে রাখা আছে, সেটা বানাতে গিয়ে দেউলিয়া হয়ে পড়েছিলেন রামকিঙ্কর বেইজ। এখানে একটা ফোয়ারা আছে, সেই ফোয়ারাতে জল পড়ে। আপাতত সেটা এর মধ্যে রাখা আছে। প্রথম পাত্রটি জলে ভরে, সেখান থেকে জল নিচে যায়, এইভাবে নিচে শেষ পাত্রটি এই পর্যন্ত জল যায়। এটা ডাইনিং প্লেস, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। রাতে খাওয়া দাওয়া করেছিলাম। এখানে অনেকের বসার ব্যবস্থা আছে, আর এখান থেকে খাবার সার্ভ হয়। এখানে কাউন্টার, এখানে চায়ের কাপ, থালা, চামচ এবং আরও অনেকগুলো খাবার রাখার স্ট্যান্ড করা হয়েছে। এখানে সবাই আমরা লাইন দিয়ে দাঁড়াই, এসে আমরা খাবার নিয়ে এখানে বসে খাই। এখানে রয়েছে ট্যাপ, একটা ওয়াটার পিউরিফায়ার, আর এখানে আছে কিচেন। সিসিআরটি রামকিঙ্কর শিল্প বীথিকা, এর ভেতরে কি আছে দেখব। গিরিজা দেবী, पंडित लाल मणि मिश्रा, वाराणसी यूपी। पंडित रमेश राय झा, अभिषेक सोनसुंदरम, যমুনা কিনারে স্যান্ডস্টোন।
MX শুভালক্ষ্মী, ইন্ডিয়ান ক্লাসিক্যাল সিঙ্গার, পণ্ডিত রবি শঙ্কর। ছোট্ট করে একটা বায়োগ্রাফিও এখানে আছে, একটা ডিসক্রিপশন। উস্তাদ বিসমিল্লাহ খান, সমস্ত শিল্পী, নাট্যকার, চিত্রনির্মাতা সকলের ছবি আছে এখানে। উস্তাদ বিসমিল্লাহ খান, পণ্ডিত ভীমসেন যোশী, ভূপেন হাজারিকা। এটা পুরোটাই কাঠের তৈরি। এটা দড়ি দিয়ে বানানো। এই ছবিগুলি হাতে আঁকা ছবি। এটা পাথরের। এটা কাঠের তৈরি। এটা সম্ভবত মাটির তৈরি। আমরা এখন CCRT RK লক্ষ্মণ কার্টুন বিথিকা এই ঘরে ঢুকবো, দেখব কি আছে। RK লক্ষ্মণ 2019 সালে জন্ম, 1921 সালে জন্ম, 2015 সালে তার দেহান্ত। বাহ, সুন্দর। অনেকগুলো কার্টুন আছে, কার্টুনগুলো দেখব। অনেক বই রয়েছে নিচে। CCRTর বিভিন্ন রকমের অ্যানুয়াল রিপোর্ট বিভিন্ন সালের এখানে সাজানো আছে। এই অ্যানুয়াল রিপোর্টটা দেখে কি করে রিপোর্ট তৈরি করতে হয় তার বোধহয় একটা আইডিয়া পাওয়া যাবে। আমরা দেখব এটা। CCRTর বিভিন্ন রকমের বিষয়ের উপরে গবেষণা প্রসূত বিভিন্ন বই এখানে আছে। খাজুরাহোর উপরে একটা ছোট পুস্তিকা। এগুলো মনে হয় সিডি, এর ভেতরে সিডি আছে। হ্যাঁ ঠিক, এর ভেতরে সিডি আছে। আর খুলছি না। নাচের উপরে মহাবলীপুরম টেম্পল, আগ্রা ফোর্ট, ওডিসি ড্যান্স, নাটি, ময়ূরভঞ্জ ছৌ, পুরুলিয়া ছৌ, নানান বিষয়ে এখানে সিডি আছে। যদিও এই সিস্টেমটা এখন অনেক কম্পিউটারে পাওয়া যায় না। একটা ঘাস, একটা মানুষের মাথার চুল সব খেয়ে নিচ্ছে। এটা ছাগল। একটা ছাগল খুঁটিতে বাঁধা মাথার উপরে, তার চুল সব খেয়ে নিচ্ছে। এর মানে কি হতে পারে? বুদ্ধি টুদ্ধি ধীরে ধীরে চলে যাচ্ছে, অন্য কেউ খেয়ে নিচ্ছে আমাদের বুদ্ধি, আমরা পরনির্ভরশীল হয়ে যাচ্ছি। এরকম কোনো মিনিং বোধহয় আছে এই ছবিটার। আনকমন ম্যান। CCRT নিউজ পড়ছেন রাস্তার পাশে হেলান দিয়ে। এই RK লক্ষ্মণের ছবি আঁকার বৈশিষ্ট্য হলো, দেখুন সবকটা ছবির মানুষের মুখটা একই টাইপের। এই লোকটা কে, কিংবা এই লোকটা কে?
সিসিআরটির বিভিন্ন রকমের ছবি এডুকেশনাল কিটে এগুলো দেওয়া থাকে, সেই সমস্ত ছবি এখানে সাজানো আছে। বড় বড় সব ছবি আছে এর মধ্যে, অনেক রিপোর্ট, বই, অনেক কিছু আছে। একটু কার্টুনগুলো দেখে নিই। কাজে লাগবে এগুলো বলার না। পোস্টার কম্পিটিশনে ছেলেগুলোদের তৈরি করে যখন কাজে লাগে। বহু পুরানো ব্রোঞ্জের নটরাজ মূর্তি। এটা অবশ্য পুরানো নয়, এটা পরে বানানো হয়েছে। এটা সত্যজিতের আঁকা ডিজাইন, এই সত্যজিতের তোমার ইলাস্ট্রেশনের জন্য। কোনটা? প্রফেসর শঙ্কু বা ওই জাতীয় ইলাস্ট্রেশনে যেমন ব্যবহার করা হয়েছে না। আমি একটু একটা ছবির বিষয়ে বিশেষজ্ঞ মতামত চাইব। বিশেষজ্ঞ পালিয়ে গেলেন, মতামত দেবেন না। এই যে ছবিটা, ডান দিকের অংশ, একটা লোকের দাড়িতে অনেক কিছু লেখা, একটা বাচ্চা পড়ছে, এরকমই একটা বিষয়। মানে বয়স্ক মানুষের যে অভিজ্ঞতা, সেই বয়স্ক মানুষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শিশুর মধ্যে সঞ্চারিত হচ্ছে। তিনি কত জানেন, তার পাণ্ডিত্য। বয়স্ক মানুষের প্রচুর অভিজ্ঞ, সেই অভিজ্ঞতা সঞ্চারিত হচ্ছে শিশুর মধ্যে। শিল্প বড় অদ্ভুত জিনিস, এক একজন এক এক রকমভাবে তার মানে খুঁজে পায়। এটা কি আসলে? এগুলো সব কিন্তু হাতে আঁকা ছবি। হরিপ্রসাদ চৌরাশিয়া, বাসি, এন রাজাম, উস্তাদ নিসার হোসেন খান, আমজাদ আলী খান, সেতার বাদক।